রাজকন্যা, তার মেঘ বরণ কেশ। আচ্ছা, রাজকন্যা কি আজকাল পাওয়া যায়? ঠিক আছে, তাহলে আমাদের গল্পে থাকুক এক যে ছিল কন্যে, তার থাক, তার চুলের গল্প আমরা রাজপুত্রের মুখেই শুনবো। যে দেশে রাজকন্যা নেই সে দেশে কি আর রাজপুত্র আসবে? মরুকে যাক, সে দেখা যাবে কোন। শুরু তো করা যাক। শেষ বেলাকার রোদ্দুর টেবিলের কোণ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। কন্যের আজ মনটা ভালো নেই। জানালার বাইরে ঝিলের জলে রং বেরঙ্গি ঢেউ, হৈমন্তী বিষাদে একটু একটু করে হারিয়ে যাচ্ছে এই মোহময় সময়। পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি, আর কদিন ক্লাস হই, লম্বা ছুটি। পরীক্ষার পরে সবাই ছড়িয়ে ছিটিয়ে যাবে। বন্ধুদের সাথে আবার কবে দেখা হবে কে জানে, হয়তো কোনোদিন হবেই না আর। ঠিক তখনই মরিস ডবের 312 আর 313 নম্বর পাতার কোলে ছোট্ট একটা চিরকুট। কাল বিকেলে আমাকে কাজ আছে বলে তাড়াতাড়ি চলে গেলে। তারপর তোমাকে দেখলাম কফি হাউসের সিঁড়িতে। ডাকতে যাব, হঠাৎ তোমার চটির তলায় একটা কাপড় আটকালো বলে তুমি দাঁড়িয়ে পড়লে। পাটা মেঝেতে ঠুকলে দুবার, তারপর এক ঠেলায় গড়িয়ে দিলে কাপড়টা। তোমার ছুঁড়ে দেবার ভঙ্গিতে যে রূঢ়তা ছিল তা দেখে কাছে যাব কি যাব না ভাবছি। যদি আমাকেও ওই পাথরের টুকরোটার মতো ছুঁড়ে দাও। আর তখনই ডেনিমের টি শার্ট পরা ছেলেটা ভয়ানক উপর চালাক করছে। আমার পেছন থেকে এসে তোমার কোনোই ছুঁয়ে তোমাকে ভেতরে নিয়ে গেল। আমি এটা বরাবর লক্ষ্য করেছি যে এই ছেলেটা তোমাকে কোনো না কোনোভাবে একটু ছুঁয়ে যাবেই যাবে। তুমি খেয়াল করো না? না, একদিন বাসে ভিড়ের মধ্যে পেয়ে ওর পাটা ऐसा মারিয়ে দিয়েছি না। কিন্তু কি করব, বদমাসদের চামড়া মোটা। যা, আমার তো জ্বালাখানিক জুড়লো। কোনো নাম নেই, অবাক হয়ে যায় রুমেলি। ও হ্যাঁ, আমাদের কন্যের নাম রুমেলি। কে তাকে এত নজরে নজরে রেখেছে? কাল অনুরাগ ডেনিমের টি শার্ট পরেছিল বটে, কিন্তু ছুতো না তার শরীর ছোঁয়ার মতন বদভ্যাস তো ওর নেই। আর ওপর চালাক নয় ও মোটেও, বরং বেশ সহজ সরল। তাছাড়া ও তো কাউকে কাজ আছে বলেনি। মনে হচ্ছে যে লিখেছে সে ওকে খুব ভালো করে চেনে, ওর পাশেই থাকে ছায়ার মতন। কিন্তু কে কে তার বলা বা না বলা সব কথাই শুনতে পাচ্ছে? কে তাকে খুব কাছ থেকে এত গভীর দৃষ্টিতে দেখছে? বিষণ্ণতার পরতে পরতে জড়িয়ে যাচ্ছে অসহ্য ভালো লাগা। অস্তগামী সূর্যের স্বর্ণালী আকাশে মিশে যাচ্ছে অজানা অপেক্ষা। এর পরের চিরকুটটা ছিল অ্যাডামস লিখে। ও, সেদিন তোমায় যা লাগছিল না, ওই যে সেদিন যখন সন্ধ্যা নামছিল ঝিলের ওপর, তুমি সাঁকো পার হচ্ছিলে আর হঠাৎ বৃষ্টি নামলো। তুমি আজলা ভরে জল নিয়ে তাতে মুখ ডুবিয়ে বৃষ্টির গন্ধ নিলে প্রাণ ভরে। তোমার মাথায় চুড়ো করা চুলের থেকে দুপাশ বেয়ে নেমে আসছিল অবিরল জলের ধারা। তুমি দুহাত বাড়িয়ে দিলে বৃষ্টির দিকে। এক মুহূর্তের জন্য আমার বুকটা ধড়াস করে উঠল। মনে হলো এইবার বুঝি তুমি মেঘবালিকা হয়ে ভেসে যাবে দুরন্ত বৃষ্টির সাথে, অথবা বৃষ্টির সাথে মিশে ঝিলের জলে তলিয়ে যাবে কোথায়। আর সেখানে গিয়ে
তুমি মৎস্যকন্যা হয়ে যাবে। পরীর মালা পরেছিলে গলায়, তোমার শাড়িতেও গাঁথা ছিল পরী ও কাঁচ। এমন মেয়েদের দেখলেই বৃষ্টিও বেপরোয়া হয়। বুকের ভেতরটা শিশির করে ওঠে, অভিমানে চোখে জল এসে যায় রুমেলি। অদ্ভুত তো, সামনে আসার এত সুযোগ থাকতেও কে এই প্রেমী যে শুধু আড়াল থেকে তাকে তোলপাড় করে। আমার মন কেমন